এমবাপ্পের বেতন বোনাস আটকে দিয়েছে পিএসজি। কি এমন ঘটেছিল নাসের আল খেলাইফির সাথে এমবাপ্পের? পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। যখনই কোনো খেলোয়াড়ের পিএসজি ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, তখন ফুটবলারদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে দেখা যায় ক্লাব কর্তৃপক্ষের। এর আগে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গেও ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। এবার ঘরের ছেলে এমবাপ্পের সঙ্গেও তারা একই আচরণ করছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম লেকিপে। ক্লাবটি নাকি তারকা ফরওয়ার্ডের বেতন বোনাস আটকে দিয়েছে। গত 25 মে কোপ দে ফ্রান্সের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে চলতি মৌসুম শেষ করেছে পিএসজি। এর আগে কয়েকটি ম্যাচ না খেললেও ফাইনালে ছিলেন এমবাপ্পে। লিওর বিপক্ষে 2-1 গোলে জয় শেষে চ্যাম্পিয়ন দলটির সতীর্থরা এমবাপ্পেকে শূন্য তুলে উদযাপনেও মেতেছিলেন। কিন্তু পিএসজির অভ্যন্তরীণ পরিবেশ নাকি এমন আনন্দ মাখা নয়। চলতি মৌসুমে প্যারিসের দলটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। নতুন করে তার চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তে নাখোশ পিএসজির মালিক নাসের আল খেলাইফি। সে কারণে আনুগত্য বোনাস 80 মিলিয়ন ইউরো সহ এপ্রিলের বেতনও দেওয়া হয়নি এই বিশ্বকাপ জয়ী ফরাসি তারকাকে। এক প্রতিবেদনে লেখিবের সাংবাদিক ডেমিয়েন দেগোর লিখেছেন, পিএসজি থেকে এপ্রিল মাসের নির্ধারিত বেতন দেওয়া হয়নি এমবাপ্পেকে। এমনকি ফেব্রুয়ারি থেকে তার বোনাস দেওয়ার কথা থাকলেও সেটি অপরিশোধিত থেকে গেছে, কারণ তিনি পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন এবং ইতিমধ্যে চুক্তিও সেরে ফেলেছেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে পিএসজির সবশেষ 21 ম্যাচের মধ্যে কেবল 11টিতে খেলেছিলেন এমবাপ্পে। মূলত তার ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পরবর্তী পরিস্থিতি হিসেবে কিংবা বড় ম্যাচের আগে ইনজুরি মুক্ত রাখতে তাকে সব ম্যাচেই খেলাননি কোচ লুইস এনরিকে। নতুন করে তাকে বেতন বঞ্চিত করার প্রক্রিয়া এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে পিএসজির প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। ওই প্রতিবেদনে এমবাপ্পে ঠিক কী পরিমাণ অর্থ পাননি সেটি উল্লেখ করেননি লেখিবের প্রতিবেদক। তবে বোনাসের পরিমাণ উল্লেখ করে তিনি লিখেছেন, এটি মনে হচ্ছে অনেকটা প্রান্তিককরণ বা ধীরে ধীরে একঘরে করে রাখার পরিস্থিতি। সবশেষ এটাই ঘটেছে। সব মিলিয়ে ফ্রান্সের রাজধানীর ক্লাবটি নাকি এপ্রিল মাসের বেতন পরিশোধের কথা ভুলে গেছে। সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে এমবাপ্পেকে লয়্যালটি বোনাস দেওয়ার কথা থাকলেও সর্বমোট 80 মিলিয়ন ইউরো অপরিশোধিত থেকে গেছে। ফরাসি সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পিএসজি ও এমবাপ্পের আইনজীবী বসে বিষয়টি শেষ পর্যন্ত সুরাহা করবে। প্যারিসের ক্লাবটি ছেড়ে যাওয়া নিয়েও বিস্তারিত আলোচনা হবে দুপক্ষের সাক্ষাতে। জুন শেষ হতে ক্লাব ফুটবলের চলতি মৌসুমের ইতি ঘটবে। এরপরে স্প্যানিশ রিয়ালে যোগ দেওয়ার কথা এমবাপ্পের, যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ইতিমধ্যে এমবাপ্পে থাকার জন্য নাকি মাদ্রিদের লা মোরালেজার উত্তর পূর্ব অংশে বাসা খোঁজাও শুরু করেছেন। ওই এলাকা থেকে হাঁটা দূরত্বের পথ রিয়ালের অনুশীলন মাঠের। এছাড়া ফরাসি তারকা নাকি স্প্যানিশ ভাষায় কথা বলা শিখেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।